এই গল্পটি এক দম্পতি নিউমি এবং ম্যাথিউ এর বেঁচে থাকার লড়াইয়ের, যারা একটি তীব্র তুষার ঝড়ে আটকে পড়েছিল। তাদের মধ্যে ছিল একজন প্রেগনেন্ট স্ত্রী এবং তাদের পাশে ছিল না কোনো ত্রাণ, কিন্তু ছিল অসম্ভব ইচ্ছাশক্তি। তাদের একমাত্র লক্ষ্য ছিল বেঁচে থাকা এবং তাদের সন্তানকে পৃথিবীতে নিয়ে আসা। এই কাহিনীটির শুরু হয় ২০০২ সালে, যেখানে আমরা গাড়ির ভেতরে একটি মেয়েকে ঘুম থেকে উঠতে দেখি। তার নাম ছিল নিউমি। তার সাথে তার স্বামী ম্যাথিও ছিল। নিউমি দেখে তাদের গাড়ির চারপাশ বরফে জমে গিয়েছে। সে বরফ সরিয়ে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু এতে কোনো লাভ হয় না। আর এখন ম্যাথিও ঘুম থেকে উঠে যায়। সে গাড়িটা স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু গাড়িটি স্টার্ট হয় না। অন্যদিকে তাদের ফোনে সিগন্যালও ছিল না, এই জন্য তারা কাউকে তাদের সাহায্যের জন্য জানাতেও পারবে না। আর দরজাও খুলছিল না, কারণ তাদের গাড়িটি বরফের নিচে দাফন হয়ে গিয়েছে। আসলে একদিন আগে এই রাস্তা দিয়ে তারা হোটেলে যাচ্ছিল, তখনই বরফের তুফান শুরু হয়ে যায়। এর কারণে ম্যাথিউ তার গাড়ি সাইডে রেখেছিল। তাদের ভুল এটাই ছিল যে তারা দুজনেই ঘুমিয়ে পড়েছিল, আর এখন তারা ওঠার পর দেখে তাদের গাড়ি বরফের নিচে দাফন হয়ে গিয়েছে। তারা এটাও জানে না যে বাহিরে এখন তুফান হচ্ছে নাকি থেমে গিয়েছে। আর নিউমি ৮ মাস ধরে প্রেগনেন্ট ছিল। তার অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছিল, কারণ ধীরে ধীরে টেম্পারেচার ডাউন হচ্ছে। কিন্তু তাদের বিশ্বাস যে কেউ এই রোড দিয়ে যাবে আর তাদের গাড়ি দেখবে এবং এরপর তাদের জীবন বেঁচে যাবে। কিন্তু তারা তো জানে না যে বাহিরে বর্তমানে আর কোনো রোড নেই। পুরো রোড বরফ দিয়ে ঢেকে গিয়েছে, আর এখনও তুফান হচ্ছিল। তাদের কাছে কিছু খাবারও ছিল, যেগুলোকে তারা ছোট ছোট টুকরো করে ভাগ করে নেয়, যাতে তারা কম কম খেয়ে বেশি দিন বাঁচতে পারে। এখন ম্যাথিও যখন তাদের খাবারের সাপ্লাই চেক করে, তখন তারা জানতে পারে তাদের কাছে শুধুমাত্র ১২ দিনের খাবার আছে আর ২টি পানির বোতল আছে। নিয়মি বাহিরে বের হতে চায়, কিন্তু ম্যাথিও এটা চায় না, কারণ তারা জানে না বাহিরের অবস্থা কেমন। যদি তারা গাড়ির দরজা ভেঙে বাইরে চলে যায় আর আগে যাওয়ার জন্য কোনো রাস্তা না থাকে, তাহলে ঠান্ডায় তাদের মৃত্যুও হয়ে যেতে পারে। কিন্তু ম্যাথিউ এই রিস্ক নিতে চায় না, কারণ সে ভালো মতো জানে তার স্ত্রী প্রেগনেন্ট। এখন এভাবেই গাড়ির ভেতর ৩ দিন কেটে যায়, কিন্তু তাদের আশপাশ দিয়ে কেউই যায় না। তাদের কাছে খাবার, পানি ও মোমবাতি ছিল। নিউমি গাড়ির ভেতর থাকতে চায় না, সে গাড়ির দরজা খুলে বাইরে যেতে চায়। কিন্তু ম্যাথিউয়ের কারণে সেও গাড়ির ভেতরে আছে, আর ম্যাথিউ তাকে নিয়ে কোনো রিস্ক নিতে চায় না। এই বিষয় নিয়ে তাদের মাঝে অনেকবার কথা কাটাকাটিও হয়। আর এখন ম্যাথিউ কম খাবার খাওয়া শুরু করে, কারণ সে জানে তার স্ত্রী প্রেগনেন্ট, তার বেশি পুষ্টির দরকার। ম্যাথিউ সামনের সিটে ঘুমাচ্ছিল। নিউমি এখানে কিছু একটা লিখছিল, আর সে পানির বোতলের ক্যাপও ভালো মতো লাগায়নি। তখন ওই ম্যাথিউয়ের হাত লাগার কারণে বোতলটি নিচে পড়ে যায়, যার কারণে অনেক পানি পড়ে যায়। এর কারণে ম্যাথিউ অনেক রেগে যায়, কারণ পানি তাদের জন্য অনেক মূল্যবান। এর জন্য সে নিয়মের উপর রাগান্বিত হয়ে চিল্লাতে শুরু করে। কিছুক্ষণ পর সে নিয়মের কাছে ক্ষমাও চায়, কারণ সে তার স্ত্রী, সে তাকে ভালোবাসে, আর সে জানে এই মুহূর্তে তাকেই প্রয়োজন। এখন কিছুদিন গাড়িতে এভাবে থাকার পরে তারা তাদের গাড়ির উপরে পায়ের শব্দ শুনতে পায়, যেটা দেখে তাদের মনে আশা জাগে। তারা জোরে চিৎকার করতে থাকে। তাদের আওয়াজের কারণে ওই পায়ের শব্দ তাদের থেকে দূরে যেতে থাকে, যার পরে তারা বুঝতে পারে এটা কোনো মানুষ ছিল না, বরং সেটা একটা পশু ছিল। তাদের মধ্যে যে আশা জেগেছিল, সেগুলো সব এক মুহূর্তেই শেষ হয়ে যায়। ম্যাথিউয়ের কাছে যে মোমবাতি ছিল সেটা দিয়ে সাইড উইন্ডোর বরফ গলাতে শুরু করে। তারা আগেই ভেবে রেখেছিল যদি তাদের খাবার শেষ হয়ে যায় তাহলে তারা বরফ খাবে। এখন সে সেই সাইটের উইন্ডোর বরফ গলাতে শুরু করে। তখন উইন্ডো কিছুটা খুলেও যায়, এতে সে আরও খুশি হয়ে যায়। এরপরে পেছনে নিউমিকে দেখানো হয় যে মোবাইল দিয়ে খেলছিল, আর তখনই তার মোবাইল নিচে পড়ে যায়, যেটাতে তার ব্যাটারি বাইরে বের হয়ে যায়। সে তাড়াতাড়ি মোবাইলটি উঠিয়ে মোবাইলের ব্যাটারি ফিট করে, মোবাইল অন করে। মোবাইল অন হয়ে যায়, আর এখন সাথে সাথে সিগন্যালও এসে পড়ে, অর্থাৎ সে এখন যে কাউকে কল দিতে পারবে। সে তার বাবাকে কল দেয় আর বলে সে কোনো এক জায়গায় বরফের ভিতরে ফেসে গিয়েছে, আমাদের সাহায্য প্রয়োজন। আমার এই লোকেশন সম্পর্কে কিছুই জানা নেই। তখনই তার মোবাইল অফ হয়ে যায়, কারণ তার মোবাইলের চার্জ শেষ হয়ে যায়।
ম্যাথিউ অনেক রাগান্বিত হয়ে যায়। সে জিজ্ঞাসা করে কেন সে তাকে ফোন দিল না। আমি তাদের লোকেশন বলতে পারতাম, কিন্তু এখন এই সব কথার কোনো মানে নেই, কারণ ব্যাটারি এখন পুরোপুরিভাবে শেষ হয়ে যায়। এখন আরো 2 দিন পেরিয়ে গেছে। নিউমি ম্যাথিউকে কিছু খাবার খেয়ে নিতে বলে, কিন্তু ম্যাথিউ অনেক কম খাবার খায় যাতে নিউমি অনেক বেশি খাবার খেতে পারে। নিউমি বলে যে আমাদের গাড়ির দরজা ভেঙে এখান থেকে বাইরে যাওয়া উচিত, কিন্তু ম্যাথিউ বলে এটা করা ঠিক হবে না, এমনও হতে পারে তুফান হচ্ছে বাইরে। নিউমি ম্যাথিউর কথা শুনতে হয়। আরও কিছুদিন কেটে যায়। তারা এই গাড়িতে আছে প্রায় 11 দিন কেটে যায়। নিউমির আশা পুরোপুরিভাবে ভেঙে যায়। সে ম্যাথিউকে বলে সে লাস্টবারের মতো একটি চিঠি লিখতে চায়, যাতে সে তার লোকেদের শেষবারের মতো বিদায় নিতে পারে। ম্যাথিউ রেগে যায়। সে বলে আমরা বের হব এখান থেকে। তখনই তারা গাড়ির শব্দ শুনতে পারে। আসলে বাইরে বরফ হাঁটানোর গাড়ি এসেছিল। তারা অনেক চিৎকার করে, কিন্তু এতে কোনো লাভ হয় না। গাড়ির ভেতরে বসে থাকা ড্রাইভার তাদের কথা শুনতে পায় না আর জলদি সেখান থেকে বেরিয়ে যায়। এতে ম্যাথিউর আশা পুরোপুরিভাবে ভেঙে যায়। তার চোখে পানি এসে পড়ে, কিন্তু নিয়মি তাকে সামলায়। আরও কিছুদিন কেটে যায়। আজ পুরো 15 দিন হয়ে গেল। তাদের খাবারও শেষ হয়ে যায়। তাদের কাছে পান করার জন্য পানিও নেই। ম্যাথিউ গাড়ির উইন্ডোকে যতটুকু খুলেছিল সে ওখান থেকে বরফ গলিয়ে পানি বানিয়ে ফেলে। অন্যদিকে নিমির অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছিল। তার পেটে ব্যথা শুরু হয়ে যায়, যার কারণে সে তার কন্ট্রোল হারিয়ে ফেলে আর গাড়ির সিট বেল্ট নিয়ে গাড়ির দরজা ভাঙতে শুরু করে। তখনই ম্যাথিউ উঠে যায়। ম্যাথিউ তাকে শান্ত থাকতে বলে। আসলে তার ডেলিভারি হতে যাচ্ছিল আর তারা দুজন জানে না কিভাবে ডেলিভারি করতে হয়। ম্যাথিউ নিউমির সাহস বাড়ায় আর বলে তোমাকে সাহস নিয়ে কাজ করতে হবে, নিজেকে শান্ত রাখতে হবে। আমরা এই বাচ্চাকে কিছু হতে দেব না। আর নিউমি তার স্বামীর মাধ্যমে সেই গাড়িতে একটি মেয়ে বাচ্চার জন্ম দেয়, যার নাম তারা অলিভিয়া রাখে, কারণ অলিভিয়াতে লিভ আসে। আর ম্যাথিউর পুরো বিশ্বাস আছে যে তারা সবাই এখান থেকে বেঁচে ফিরবে। নিউমি গাড়ির কিছুটা ভেঙে দিয়েছে, যার কারণে গাড়ির ভেতরে তাদের অনেক ঠান্ডা লাগছে। তারা যে 20 দিন ধরে এই গাড়িতে আছে তাদের খাবার পুরোপুরিভাবে শেষ হয়ে গিয়েছে। তারা এখন বরফ খায়। ঠান্ডা বাড়ার কারণে ম্যাথিউ তার জ্যাকেট খুলে সেটা দিয়ে তার মেয়েকে কভার করে, যাতে তার ঠান্ডা না লাগে। কিন্তু এখন ম্যাথিউর বডি গরম হওয়া স্টার্ট করে। আসলে তার জ্বর এসেছে। এরপর সে তার জ্বর নিয়েই ঘুমিয়ে যায়। এর পরের সকালে নিউমি ঘুম থেকে ওঠার পর দেখে ম্যাথিউ এখনো ঘুমাচ্ছে। সে ম্যাথিউকে উঠানোর চেষ্টা করে, কিন্তু সে ওঠে না, কারণ ম্যাথিউ মৃত্যুবরণ করেছে। নিউমি ম্যাথিউর মৃত্যুতে পুরোপুরি ভেঙে পড়ে। সে কষ্টে কাতরাচ্ছিল। সে জানে না সে এখন কি করবে। তার কাছে তার মেয়ে আছে, যার জন্য তাকে বেঁচে থাকতে হবে, কিন্তু বেঁচে থাকার জন্য তার খাবার দরকার, যেটি পুরোপুরিভাবে শেষ হয়ে গিয়েছে। সে তার ডায়েরি পর্যন্ত খেয়ে ফেলে। সে 24 দিন ধরে এই গাড়িতে আছে। তার কাছে তার স্বামীর বডিও আছে, যার কাপড় সে খুলে ফেলেছে, যাতে সেই কাপড়ের মাধ্যমে তারা উষ্ণ থাকতে পারে। এরপরে আমাদের বাইরের দৃশ্য দেখানো হয়, যেখানে সূর্য দেখা যায়। সূর্যের কারণে বরফ গলতে শুরু করে। আর নিউমি যে গাড়ির ভেতরে পুরোপুরিভাবে হতাশ হয়ে গিয়েছিল, তার চেহারায় পানির এক ফোঁটা পড়ে। সে বুঝতে পারে এখন বাইরের বরফ গলতে শুরু করেছে। এই জন্য সে টাইম ওয়েস্ট না করে তাড়াতাড়ি বরফ সরায় আর তার মেয়েকে নিয়ে সেখান থেকে বাইরে বের হয়ে আসে। সে তার স্বামীকে শেষবারের মতো বিদায় দিয়ে আসে। গাড়ি থেকে বাইরে বের হওয়ার পথে আবারও তুফান শুরু হয়ে যায়। তার কাছে দুটি অপশন আছে। প্রথমত তাকে গাড়ির ভেতরে আবার ফিরে যেতে হবে, নয়তো তাকে সামনে এগিয়ে যেতে হবে। সে জানে গাড়ির ভেতরে মৃত্যু ছাড়া কিছুই নেই। এই জন্য সে তার মেয়েকে নিয়ে এখান থেকে সামনে যেতে শুরু করে। তার মধ্যে সামনে এগোনোর শক্তিও ছিল না, কিন্তু সে তার মেয়েকে বাঁচাতে চায় আর এক মায়ের শক্তিতে সে সামনে এগিয়ে যেতে থাকে। কিন্তু পুরো দিন চলার পরেও সে বরফ ছাড়া আর কিছু দেখতে পায় না। সে এটাও জানে না তার কোন দিকে যেতে হবে। তখনই সে আকাশে একটি প্লেন দেখে। যেই দিকে প্লেন যাচ্ছিল ঠিক সেই দিকেই চলছিল নিউমি। যেই রাস্তাতে চলা আরো বেশি কঠিন ছিল, কিন্তু সে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল। আসলে এটি একটি শর্টকাট রাস্তা ছিল। সে দেখে তার সামনে একটি হোটেল আছে। এরপর সে হোটেলে পৌঁছে যায়। নিউমিকে আর তার মেয়েকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, যেখানে তারা ডিহাইড্রেশন, হাইপোথেরাপি আরও অনেক ধরনের উইকনেস ছিল, সেগুলোর ট্রিটমেন্ট দেয়। আর এইভাবে তাদের জীবন বেঁচে যায়।
এক্সপার্টসরা মানে নিউমি তার মেয়ে অলিভিয়ার যে জীবন বেঁচে আছে ইগলু ইফেক্টের জন্য বেঁচে আছে। অর্থাৎ মাটির উপরে যখন তাদের গাড়ি ছিল তখন সেখানে হিট ছিল, এই কারণে তাদের জীবন বেঁচে গিয়েছে। অর্থাৎ ম্যাথিউর গাড়িতে থাকার সিদ্ধান্ত সঠিক ছিল। নিউমি এই 24 দিন গাড়ির ভেতরে যা যা ফিল করেছে সে তার উপর একটি কবিতা লেখে, সে তার স্বামী ম্যাথিউকে ডেডিকেট করে। আর 2020 সালের এই মুভি ওই কিতাবের উপর নির্ভর করে তৈরি করা হয়। অর্থাৎ এটি নিউমি, ম্যাথিউ আর তার মেয়ে অলিভিয়ার একটি সত্যি কাহিনী। এর সাথেই এই মুভির এই কাহিনীর সমাপ্তি ঘটে। আর এর পরের ভিডিও কোন মুভি এক্সপ্লেনেশন শুনতে চান তা কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।